কৌস্তবের বাড়িতে শুভেন্দু, শুধুই কি আমন্ত্রণ রক্ষা নাকি নেপথ্যে অন্য কিছু? প্রদেশ কংগ্রেস নেতা কৌস্তব বাগচির ব্যক্তিগত নিমন্ত্রণে তার ব্যারাকপুরের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কংগ্রেস নেতা কৌস্তব বাগচির বাড়িতে ব্যক্তিগত নিমন্ত্রণে উপস্থিত হয়ে রাজনৈতিক প্রসঙ্গ এড়িয়ে যেতে চাইলেও সন্দেশখালীতে নারীদের ওপর যে অত্যাচার চলছে এবং বসিরহাটে মঙ্গলবার বিজেপির সঙ্গে পুলিশের যে বাকবিতণ্ডা হয়েছে তার প্রতিবাদে এবং সন্দেশখালীর বেতাজ বাদশাহ তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাহিনীকে গ্রেফতারের দাবিতে আগামী 15 ফেব্রুয়ারি রাজ্যের সমস্ত এসপি অফিস ঘেরাও এবং বিক্ষোভ দেখানোর আগাম কর্মসূচির ঘোষণা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, তিনি আরো দাবি করেন আদালতের নির্দেশে 144 ধারা তুলে নিলেও রাজ্য সরকার বিজেপিকে আটকাতে ওখানকার অত্যাচারিত মহিলাদের মুখ বন্ধ করতে পারবে না। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র ছিলেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচি, কিন্তু হঠাৎই তাকে সেই পদ থেকে সরান কংগ্রেসের হাইকমান্ড। এরপর শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা গিয়েছিল কংগ্রেস নেতাকে, যার কারণে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছিল, প্রশ্ন উঠতে শুরু করে তবে কি এবার কংগ্রেস ছেড়ে শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগ দিচ্ছেন কৌস্তব? সেই জল্পনা যেন আরো উস্কে দিল এই ঘটনা। গণেশ পুজোর দিন কংগ্রেস নেতা তথা কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌস্তবের বাড়িতে পুজোর অতিথি হিসেবে সশরীরে হাজির হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজনৈতিক মহলে যে জল্পনা শুরু হয়েছিল সেই জল্পনা যেন আরো জোরালো হলো। বিগত দিনে একাধিকবার একই মঞ্চে দেখা গিয়েছিল শুভেন্দু এবং কৌস্তবকে। রাজ্যের বিরোধী দলনেতার গুণগান শোনা গিয়েছিল কংগ্রেস নেতার গলায়, হাতে হাত রাখতে দেখা গিয়েছিল দুই নেতাকে। এরই মাঝে কৌস্তবের বাড়িতে শুভেন্দুর উপস্থিতি লোকসভা ভোটের আগে রাজনৈতিক সমীকরণে কি নয়া পরিবর্তন আনতে চলেছে? সেই প্রশ্নই উঠে গিয়েছে রাজ্য রাজনীতিতে। বিগত বেশ কিছুদিন থেকে তৃণমূল এবং কংগ্রেস এমনকি লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট নিয়েও মুখ খুলেছিলেন কৌস্তব। রাজ্যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের জোট নিয়ে চরম সমালোচনা শোনা গিয়েছিল তার মুখে। এরপরেই শুভেন্দুর সঙ্গে একই মঞ্চে যোগ দিয়েছিলেন তিনি, ফলে জল্পনা একটা ছিলই। আর তারই মাঝে গণেশ পুজোয় কংগ্রেস নেতার বাড়িতে অন্যতম অতিথি হিসেবে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর যোগদান এবং সেই পুজোর বিভিন্ন মুহূর্তের ছবি তুলে শুভেন্দু অধিকারীর ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নিয়ে যথেষ্ট জোরালো হয়েছে কৌস্তবের দল বদলের জল্পনা। সত্যি কি তবে বিজেপিতে যাচ্ছেন কৌস্তব বাগচি? এই উত্তর পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে সময়ের। ব্যক্তিগত অনুষ্ঠানে এসেছি আমাদের প্রিয় ভাই বন্ধু অ্যাডভোকেট কৌস্তব বাগচি একটি প্রতিবাদী মুখ তার বাড়িতে। আমি তার আগে দুটো বিষয় আপনাদের কাছে বলতে চাই, দেরি করতে চাই না। এক হচ্ছে, আপনারা জানেন যে বসিরহাটে আমাদের পার্টির পক্ষ থেকে বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষের আহ্বানে রাজ্য সভাপতি সাংসদ ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে ওখানে আজকে এসপি অফিসে শান্তিপূর্ণ একটি বিক্ষোভ প্রতিবাদ ছিল। সন্দেশখালীতে যেহেতু আমরা ঢুকতে পারছি না বা ঢুকতে দেওয়া হচ্ছে না, আগামী দিন বেলা 2টোর সময় পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির পক্ষ থেকে সমস্ত রাজ্যের এসপি অফিসগুলিতে সন্দেশখালীর মা বোনেদের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠনকারী শাহজাহান বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে এবং বসিরহাটের ঘটনার প্রতিবাদে এসপি অফিসে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি বেলা 2টো থেকে হবে ঘোষণা করছে অন বিহাফ অফ বিজেপি। এবং যেখানে এসপি অফিস নেই, কমিশনারেট, তাই আমি আজকে আপনাদের মাধ্যমে জানালাম এবং শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি সর্বাত্মকভাবে বিপুল পরিমাণ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে করার আবেদন জানাচ্ছি। 144 ধারা বাতিল হওয়ার পরে এই মুহূর্তে বসিরহাটে এসডিও অফিসে টাইপ হচ্ছে, পুনরায় 144 ইম্পোজ করা হচ্ছে সন্দেশখালী 2 নম্বর ব্লকের 8টি জিপিতে। উদ্দেশ্য নির্যাতিতা মহিলা তাদের মুখ বন্ধ করা, তাদের সাক্ষ্য যাতে কেউ নিতে না পারে ব্যবস্থা করা, বিশেষ করে ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দল এমএলএরা যাতে আগামী দিন এলাকায় যেতে না পারে তার চক্রান্ত হচ্ছে। আমরা নজর রাখছি, প্রশাসনের লোকরাই আমাদের খবর দিচ্ছে যে আবার খানিকক্ষণের মধ্যেই 144 ধারা ইম্পোজ করার চক্রান্ত হচ্ছে।